সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য এবং ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যিনি নিজের জেদ, সংগ্রাম আর মানুষের প্রতি অগাধ ভালোবাসা দিয়ে বদলে দিয়েছেন একটি রাজ্যের রাজনৈতিক ইতিহাস। তিনি লড়াইয়ের প্রতীক, প্রতিবাদের মুখ আর দিদি নামে পরিচিত কোটি কোটি মানুষের আশ্রয়। আজ আমরা জানব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সেই অবিশ্বাস্য গল্প, যা আপনাকে অনুপ্রাণিত করবেই। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 5ই জানুয়ারি 1955 সালে কলকাতায়। তার পরিবার ছিল অত্যন্ত সাধারণ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, স্পষ্টভাষী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন। পরে ইসলামিক ইতিহাসে মাস্টার ডিগ্রি এবং আইনেও পড়াশোনা করেন। ছাত্র জীবন থেকেই তার রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রা শুরু হয় ভারতের জাতীয় কংগ্রেসের মাধ্যমে। তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসে খুব দ্রুতই নিজের জায়গা তৈরি করেন। 1984 সালে তিনি এক ঐতিহাসিক জয় পান। তিনি প্রবীণ নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে পরাজিত করেন। এই জয় তাকে জাতীয় রাজনীতিতে এক ঝটকায় পরিচিত করে তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তিনি প্রথমবার 1999 সালে রেলমন্ত্রী হন এবং পরে 2009 সালেও আবার এই পদে আসীন হন। রেলমন্ত্রী হিসাবে তিনি সাধারণ মানুষের সুবিধার জন্য অনেক উদ্যোগ নেন। নতুন ট্রেন চালু, সস্তা ভাড়া এবং গ্রামীণ এলাকার রেল পরিষেবা উন্নত করাই ছিল তার প্রধান লক্ষ্য। কংগ্রেসে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মতভেদ বাড়তে থাকে। অবশেষে 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজের দল প্রতিষ্ঠা করেন, অল ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত সাহসী এবং ঝুঁকিপূর্ণ, কিন্তু তিনি নিজের শক্তি ও মানুষের সমর্থনের উপর ভরসা রেখে এগিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল সিঙ্গুর আন্দোলন এবং নন্দীগ্রাম আন্দোলন। সিঙ্গুর আন্দোলন 2006 সালে টাটা মোটরসের কারখানা তৈরির জন্য কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন। তিনি কৃষকদের পাশে দাঁড়ান এবং অনশনেও বসেন। জমি অধিগ্রহণের বিরুদ্ধে নন্দীগ্রাম আন্দোলন করেন। এই আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। এই আন্দোলনে পুলিশের গুলি চালানোর ঘটনা সারা দেশে আলোড়ন তোলে। এই দুটি আন্দোলনই তাকে মাটি ও মানুষের নেত্রী হিসাবে প্রতিষ্ঠা করে। দীর্ঘ সংগ্রাম এবং লড়াইয়ের পর 2011 সালে ইতিহাস সৃষ্টি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, এটি ছিল সাধারণ মানুষের আশা ও পরিবর্তনের জয়। মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেন। লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের আর্থিক সাহায্যের জন্য মাসিক ভাতা, কন্যাশ্রী প্রকল্প, মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে আর্থিক সহায়তা। এই প্রকল্প আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। যুবশ্রী, বেকার যুবকদের জন্য ভাতা ও কর্মসংস্থানের সুযোগ। বেকার ভাতা, চাকরি না পাওয়া যুবকদের জন্য আর্থিক সহায়তা। স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য পরিষেবায় বিনামূল্যে চিকিৎসার সুবিধা। খাদ্যসাথী, গরিব মানুষের জন্য সস্তায় খাদ্যশস্য সরবরাহ। এই প্রকল্পগুলি সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি হল তার সরলতা এবং সংগ্রামী মনোভাব। তিনি সাধারণ পোশাক পরেন, সাধারণ জীবনযাপন করেন এবং সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার নেতৃত্বে আবেগ আছে, দৃঢ়তা আছে, আর আছে অদম্য ইচ্ছাশক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি একটি আন্দোলনের নাম, একটি বিশ্বাসের প্রতীক। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশের রেলমন্ত্রী, আর সেখান থেকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তার এই যাত্রা আমাদের শেখায় সংগ্রাম আর আত্মবিশ্বাস থাকলে অসম্ভব কিচ্ছুই নয়।
আপনারা কি মনে করেন তার এই লড়াই কি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।